চমকপ্রদ একটি খবর আছে ইরানের যুদ্ধ নিয়ে। একটু আগে একটি খবর পেলাম যে চেচেন আর্মির প্রধান রমজান কাদিরভ ঘোষণা দিয়েছে ইরানের পক্ষে লড়াই করবে এবং যুক্তরাষ্ট্র তার জারজ সন্তান ইসরায়েলের যে পরিকল্পনা স্থল যুদ্ধে তারা ইরানকে আক্রমণ করবে তার বিরুদ্ধে এই চেচেন আর্মি এবং তার প্রধান তারা সবাই ইরানের পক্ষে ইরানের পাশে লড়াইয়ে সম্মতি দিয়েছেন, অফিসিয়ালি সম্মতি দিয়েছেন। তো এখন ক্যালকুলেশন কিন্তু ভিন্ন হবে, সামনের যুদ্ধের চিত্র সম্পূর্ণভাবে পাল্টে যাবে। আমি আগ্রহবশত একটু যাচাই করতে গেলাম, যদিও আগেও জানতাম, তারপরে নিশ্চিত হওয়ার জন্য যে আসলে রমজান কাদিরভ কোন তরিকা অবলম্বন করেন। আমি দেখলাম যে তিনি সুন্নি তরিকা বা সুন্নি সাফিজমের ফলোয়ার্স, আর তার পুরো সংগঠনটায় ম্যাক্সিমাম সাফি ইমাম সাফিকে তারা ফলো করে এবং তারা সুন্নি সুফিজম যেটাকে বলে তারা সেটাকে লালন করে এবং নকশবন্দিয়া তরিকার তারা এই সংগঠনটি বা সে দেশের ম্যাক্সিমাম মানুষ চেচেন। তো চেচেন আর্মি এই সংগঠনটি কিন্তু সশস্ত্র সংগঠন এবং তারা রাশিয়ার পক্ষে হয়ে কিন্তু ইউক্রেনের বিপক্ষে লড়াই করেছে, তারা সিরিয়াতে লড়াই করেছে এবং তাদের প্রসিদ্ধ একটা ইতিহাস রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এবং তাদের সংগঠনটি যথেষ্ট কমিটেড, যেখানেই তারা যায় ইসলামের পক্ষে, মুসলিমদের পক্ষে তারা খুব কঠোরভাবে যুদ্ধে লিপ্ত হয়। ঠিক একইভাবে এবারও তারা মনে করছে যেটি গণমাধ্যমে এসছে যে এটি শুধুমাত্র মধ্যপ্রাচ্যে ইরানকে দখলের যুদ্ধ নয়, এটি একটি ধর্মীয় যুদ্ধ তাদের মতে। তারা বলেছে যে এখানে শুধুমাত্র ইরানকে নয়, তারা পশ্চিমারা বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং তার যে সহায়ক ইসরায়েলের শক্তি, তারা মুসলিমদেরকেও টার্গেট করছে এবং সে কারণেই তারা মুসলিম হয়ে ইরানের পাশে দাঁড়িয়েছে, এটি গণমাধ্যমে এসছে। প্রিয় বন্ধুরা, আপনারা বর্তমানের সময় জানেন যে যুদ্ধের পরিস্থিতি আরও ভয়াবহ সম্ভাবনার দিকে যাচ্ছে। এখানে বলা হচ্ছে যে হয়তো পারমাণবিক যুদ্ধের দিকেও যেতে পারে। আমি যদিও বিশ্বাস করি না পারমাণবিক যুদ্ধ গেলে পরে হয়তো যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ অস্তিত্ব সম্পূর্ণভাবে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে, কারণ হলো সারা বিশ্ব এই যুদ্ধে লিপ্ত হয়ে যাবে এবং সারা বিশ্বের অর্থনীতি একদম ধ্বংসের স্তূপে পরিণত হবে, যেটির কারণে যুক্তরাষ্ট্র টার্গেটে পরিণত হলে যুক্তরাষ্ট্রকে কেউ ছাড় দেবে না এবং যুক্তরাষ্ট্রকে এই সময়ে যুক্তরাষ্ট্রকে মানে বিলীন করে দেওয়ার একটা চমৎকার সুযোগ পাবে যুক্তরাষ্ট্রের শত্রুদের এবং আর ইউনিপোলার শক্তিরও কোনো সুযোগ থাকবে না। বিভিন্ন বড় বড় দেশ তারা এই ধরনের একটা সুযোগের অপেক্ষায় আছে, এটি কখনোই হতে দিবে না যুক্তরাষ্ট্র পজিশনে শুধুমাত্র এখন হুমকি দিচ্ছে। তবে অনেকে এই সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছে না, যেহেতু তার জারজ সন্তান ইসরায়েলের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে অবৈধভাবে, আনডিক্লেয়ার্ড, এটির ব্যাপারে যুক্তরাষ্ট্র কিছুই বলে না। তারা হয়তো কিছু একটা যদি করে ফেলে তাহলে এখানে যুক্তরাষ্ট্র এই আঘাত থেকে বা এই ধ্বংসের লীলা থেকে তারাও নিজেদেরকে রক্ষা করতে পারবে না, এটি স্পষ্ট। আপনাদেরকে আরেকটি কথা বলে রাখিস, আপনারা যারা মুসলিম, যারা ইসলাম ধর্মকে ফলো করেন, আমি ধর্মের বিষয়টা নিয়ে বেশি বাড়াবাড়ি করতে চাই না, কোনোভাবে বাড়াবাড়ি, আমি কখনোই ধর্মীয় বিষয় নিয়ে বাড়াবাড়ি পছন্দ করি না। তবে আপনাদের কাছে একটা ইনফরমেশন দিয়ে রাখি, এবং যারা এই ইসলাম ধর্মের অনুসারী হওয়া সত্ত্বেও এই যুদ্ধকে কোনো না কোনোভাবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষপাতিত্ব করবার চেষ্টা করছেন, তাদেরকে আমি একটা কথা বলে রাখি, প্যালেস্টাইনিদেরকে কি আপনারা মুসলিম মনে করেন না? যদি মনে করে থাকেন, গতকালকে ইসরায়েলের পার্লামেন্টে শুধুমাত্র প্যালেস্টাইনি বন্দী যারা আছে, প্যালেস্টাইনি বন্দী, তারা সুন্নি, তাদেরকে ফাঁসিতে লটকিয়ে মারবার জন্য বিল পাশ হয়েছে অলরেডি। ইসরায়েলে কিন্তু ফাঁসির কোনো রীতি নাই এবং জুইশ যারা, তাদেরকে কোনো ধরনের ফাঁসি দেওয়া যাবে না, এই আইন ইসরায়েলে রয়েছে, সেখানে কোনো ফাঁসির কোনো সিস্টেম নাই। কিন্তু এবার তারা বিল এনেছে শুধুমাত্র প্যালেস্টাইনি বন্দীদেরকে যখন বন্দি করবে তখন তাদেরকে ফাঁসি পর্যন্ত, তাদের অপরাধের উপরে বেসিস করে ফাঁসি পর্যন্ত দেওয়া হবে। তার মানে কি, তারা গুলিতে মারছে, এখন আইন দিয়েও তাদেরকে মানে প্যালেস্টাইনিদেরকে মারবার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছে। বলুন তো, এই কষ্ট, এই দুঃখ কি মুসলিমরা সহ্য করার মতো কোনো শক্তি থাকা উচিত? আমি তো খুব বেশি প্র্যাকটিসিং আমি মুসলিম নই, যদি আমি বলি আপনাদের অনেকের চোখে, আমি হতেও চাই না, আপনাদের চোখের ওরকম হতে চাই না, আমি আমার মতো করে হতে চাই। কিন্তু আমার মন কাঁদে যে আমার কোনো মুসলিম ভাই যদি কোথাও যে পন্থারই হোক, সে যদি মুসলিম পরিচয়ধারী হয়, আমার কষ্ট হয় যে তার উপরে কেউ অন্যায়ভাবে, মানে মুসলিম তো বহুত দোষীও তো আছে, অপরাধী আছে, সেটি বাদই দিলাম,
কিন্তু অন্যায়ভাবে কোনো মুসলিমের উপরে যদি শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের কারণে আঘাত করে, আমি কিন্তু সহ্য করতে পারি না। সে যেই তরিকার হোক, যেই পন্থারই হোক, আমি সবার আগে দাঁড়াতে চাই। সেজন্য আমি মনে করি যে আমাদের এই যুদ্ধ পরিস্থিতির আলোকে এখানে কোনো কারণে ধর্মীয় উদ্দেশ্যে যদি টার্গেটে পরিণত করে আবারও মুসলিমদেরকে টার্গেট, তাহলে আমি, আপনি, আপনারা যেখানেই থাকেন পৃথিবীর কেউ কিন্তু আমরা নিরাপদ নই। সুতরাং আমরা এই মুহূর্তে ঐক্যবদ্ধভাবে সবার যার যার জায়গা থেকে যুদ্ধের বিরুদ্ধে কথা বলা উচিত। সেটি যে কোনো কারণেই হোক, কোনোভাবেই। আর পারমাণবিক যুদ্ধের বিরুদ্ধে তো অবশ্যই সবার নৈতিক দায়িত্ব এটি যে আমরা পারমাণবিক যুদ্ধকে না বলতে হবে। আমরা অন্ততপক্ষে মানবাধিকারের দৃষ্টিভঙ্গিতে আমাদের যে নীতি নৈতিকতা, আমাদের যে মানবিক চেতনা বোধ, এখান থেকে হলেও আমাদের কথা বলা উচিত। আমরা সবাই চাই যুদ্ধ শেষ হোক, আর পাশাপাশি কখনো যেন এই পৃথিবীর মাটির উপরে যাতে কখনোই পারমাণবিক যুদ্ধ সংঘটিত না হয়। তাহলে কিন্তু কেউই আমরা রেহাই পাবো না, কেউই না। আপনাদেরকে একটা যে কথা বললাম যে কোনোভাবে এই ইসরায়েলের নতুন যে বিল উত্থাপন পাশ করা হয়েছে, যে শুধুমাত্র কত বড় কত বড় খারাপ জাতি হতে পারে চিন্তা করুন একবার। তারা শুধুমাত্র প্যালেস্টাইনিদেরকে ফাঁসিতে ঝুলানোর জন্য একটি বিল পাশ করেছে। এটি কতটা বৈষম্যপূর্ণ আইন তারা করেছে। তারা তাদের দেশে এবং তাদের প্রতি কোনো না কোনোভাবে মানবিক দৃষ্টিভঙ্গি, মানবিক চিন্তাভাবনার কোনো সুযোগ কি তারা রেখেছে? তাদেরকে আমরা কোনোভাবে কি মানবিক জাতি বলতে পারি? কোনোভাবেই না। আমি ব্যক্তিগতভাবে তাদের সাথে আমার কোনো শত্রুতা নেই। কিন্তু তাদের যে আচরণ শুধুমাত্র মুসলিমদেরকে টার্গেট করে, এটিতে মনে হচ্ছে যে না, তাদের বিরুদ্ধে আমরা সামষ্টিকভাবে এখন কথা বলার দরকার। সুতরাং আপনারা প্লিজ কথা বলুন এবং প্রতিবাদ করুন। ধন্যবাদ সবাইকে, এবং অবশ্যই চেচেন আর্মিদেরকে ওয়েলকাম জানাই। সালাম।